তুমি দেখো আমাদের আশেপাশে যত বাড়ি আছে তাদের সব সন্তানরা উচ্চ শিক্ষা, কিন্তু তাদের সবার বাবা মা বৃদ্ধাশ্রমে। আমি চাই না তুমি বৃদ্ধাশ্রমে থাকো। হ্যাঁ বন্ধু। হ্যাঁ, কি রে, তুই আজকে স্কুলে যাসনি? তুই কি পড়াশোনা করবি না নাকি? পড়াশোনা করে কি হবে? আমি তোমারে বলছি না? কি বলতেছিস তুই? কি হবে মানে? পড়াশোনা কি করতে হবে না? পড়াশোনা করেই তো মানুষ বড় হয়। তুই স্কুলে না গেলে পড়াশোনা শিখবি কিভাবে? পড়াশোনা করে কি হবে? তুমি দেখো আমাদের আশেপাশে যত বাড়ি আছে তাদের সব সন্তানরা উচ্চ শিক্ষা, কিন্তু তাদের সবার বাবা মা বৃদ্ধাশ্রমে। আমি চাই না তুমি বৃদ্ধাশ্রমে থাকো। বাবা, আসলেই তাই। যে শিক্ষা মানুষের নরম, যে শিক্ষা মানুষের কোমল না করে, সে শিক্ষা তারপরও বাবা সবাই তো সমান না। তুমি পড়াশোনা করতে হবে, তুমি পড়াশোনা করে বড় হবা। তুমি তো আর ওদের মতো হবা না যারা বাপরে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, মারে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, ঘুষ খায়, দুর্নীতি করে। তুমি তো সেরকম হবা না। তুমি ব্যতিক্রম বাবা, আমার সোনা বাবা। আমরা মূর্খ আছি বিধায় এই সমাজ আমাদের উপর ভর করে বেঁচে আছে। হ্যাঁ, তোর কাছ থেকে আজকে অনেক কিছু শিখলাম আমি। আসলেই তো বাবা, শিক্ষিত হলেই যে মানুষ হবে তারও কোনো কথা নাই, আবার সব শিক্ষিতরা যে অমানুষ হবে তাও তো ঠিক না, তাই না বাবা? চল বাড়ির দিকে যাই। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বাপ ছেলে কি করেন এখানে? স্যার ওই যে ছেলেরে নিয়ে একটু ওই এসের খালের পাড়ে বসছিলাম, আর ওই ছেলে স্কুলে যেতে চায় না স্যার। বলে যে শিক্ষিত হয়ে কি হবে, শিক্ষিত হয়ে ওই যে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, শিক্ষিত হয়ে মানুষ বিনয়ী হচ্ছে না, শিক্ষিত হয়ে ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। এইটুক বাচ্চার মধ্যে এসব ঢুকে গেছে। না বাবা, এটা কি এ ধারণা কেন? বদ্ধমূল ধারণা থাকা যাবে না। তুমি তো জানো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সো শিক্ষাকে সবসময় আগায় রাখতে হবে। কারণ শিক্ষা যদি 100 জন মানুষ গ্রহণ করে, যে 50 জন বা 50 জন ভালো হবে, হয়তো 50 জন খারাপ হবে। বাট আমার কাছে মনে হয় যে শিক্ষাকে আঁকড়ে ধরে থাকলে বেশিরভাগ মানুষই ভালো হবে। তার মানে পড়াশোনা করতেই হবে স্যার, তাই তো? অবশ্যই। সো পড়াশোনা করতে হবে এবং সেই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। বুঝতে পারছো বাবা? ওকে, ঠিক আছে, আসুন। ধন্যবাদ স্যার, চলেন।